বরবাদের নায়িকা ইধিকা পালের শাকিব খানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সেই প্রিয়তমা দিয়ে শুরু এবার বরবাদ। শাকিব খান ইধিকা পালের জন্য যা করেছেন তার জন্য ইধিকা পালের কৃতজ্ঞ থাকা উচিত। কি করেছেন শাকিব খান আর ঠিক কী কারণে ইধিকা পালের কৃতজ্ঞ থাকা উচিত, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাকিব খান ইধিকা পাল জুটির প্রিয়তমা সিনেমার মাধ্যমে আমাদের ঢাকায় সিনেমায় যাত্রা শুরু করে। প্রথম সিনেমা দিয়েই বক্স অফিসে বাজিমাত, প্রিয়তমা হয়ে যায় সুপার ডুপার ব্লকবাস্টার, এমনকি ঢাকায় সিনেমায় ইন্ডাস্ট্রি হিট তথা সমগ্র বাংলাদেশে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সেরা সিনেমা হয়ে যায়। ইধিকা পাল তিনি কলকাতায় জি বাংলা সিরিয়ালে নাটকে কাজ করতেন, তাকে আমরা কেউই চিনতাম না। হঠাৎ করে শাকিব খানের প্রিয়তমা সিনেমায় তার নাম যখন আসে তখন আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম, আরে ভাই ইধিকা পাল কীভাবে শাকিব খানের সিনেমায়? তিনি তো কখনোই আগে সিনেমা করে নাই, তাকে তো আমরা চিনিও না। এমন একটি অচেনা নায়িকাকে শাকিব খানের বিপরীতে নিয়ে আসা, এটা কি উচিত হয়েছে? পরে শুনলাম যে শাকিব খান তিনি পরিচালককে স্বাধীনতা দিয়েছেন এবং তিনি বলেছেন, যদি এই চরিত্রে ইধিকাকে তোমার যথেষ্ট ভালো মনে হয় কিংবা তাকে লাগবেই এই চরিত্রের জন্য, সেই চরিত্রের জন্য পারফেক্ট, তাহলে তাকে নাও, আমার কোনো আপত্তি নেই। খেয়াল করে দেখেন, ওই সময় যদি শাকিব খান বলতো যে না, আমি নাটকে অভিনয় করা কোনো নায়িকার সাথে কাজ করব না, যার চলচ্চিত্রে এখন কোনো অবস্থানই হয় নাই, আমি তার সাথে কাজ করব না। শাকিব খান যদি এই কথাটা বলতেন, পরিচালকের কোনো ক্ষমতাই ছিল না ইধিকাকে নিয়ে কাজ করা। এরপর যেটা হয়েছে, প্রিয়তমা ব্লকবাস্টার বাম্পার হিট হয়েছে, তারপর আসলো বরবাদ। সো এই বরবাদে ইধিকা পাল কেন? প্রিয়তমা না হয় ঠিক আছে, চলে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, বাট অ্যাকশন সিনেমা আমরা শুরুতে তো জেনেছিলাম বরবাদ অ্যাকশন ঘরানার ভায়োলেন্স নির্ভর সিনেমা। সো অ্যাকশন সিনেমায় ইধিকা পাল কেন? এটা নিয়েও চারিদিকে প্রচুর পরিমাণের আলোচনা ছিল, সমালোচনা ছিল। তো পরিচালক সাহেব যেটা বলেছেন যে আমি আমার গল্পের প্রয়োজনে ইধিকা পালকে নিয়েছি। ছবিটা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে কেন আসলে ইধিকা পালকে নিয়েছি। তো এবার বরবাদ দেখার পর যেটা মনে হলো, এবার এই বরবাদের জন্য সত্যিকার অর্থেই ইধিকা পাল হয়েছে সেরা কাস্টিং। নায়িকা হিসেবে ইধিকা পাল এই মুহূর্তে দুই বাংলার মধ্যে বরবাদের জন্য সেরা কাস্টিং। কেন সেরা কাস্টিং আপনারা জানেন, যারা বরবাদ দেখেছেন, একটু এন্টি ভাব আছে নায়িকার চরিত্রটার মধ্যে, আমি আর খুব একটা খোলাসা করে বললাম না। সো এই এন্টি ভাবটা ফুটিয়ে তোলার জন্য ইধিকার চাইতে সেরা অভিনেত্রী এই মুহূর্তে দুই বাংলায় নাই, আনডাউটলি। আর এখানেও সেই শাকিব খানকে ধন্যবাদ দিতে হবে। এই সিনেমায়ও শাকিব খান ইধিকা পালকে নিজের নায়িকা হিসেবে মেনে নিয়েছেন। তিনি যদি এখানে অবজেকশন জানাতেন যে না, আমি অভিনয় করব না, এই নায়িকার পরিবর্তন চাই, তাহলেও কিন্তু পরিচালক বাধ্য হতেন বা প্রডিউসার বাধ্য হতেন তাকে পরিবর্তন করতে। বাট এখানেও শাকিব খান অ্যালাউ করেছেন এবং পর্দায় দুজন যেভাবে অভিনয় করেছেন, এক কথায় মার্ভেলাস, দুর্দান্ত ছিল। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, এই সিনেমায় ইধিকা পাল যে স্পেস পেয়েছেন, তার চরিত্রকে গুরুত্ব দিয়ে যেভাবে সিনেমা এগিয়েছে, ঠিক সেভাবে কিন্তু ইধিকা পাল তার নিজ দেশের সিনেমা খাদানেও এত গুরুত্বপূর্ণ চরিত্র সে পায় নাই। সো এর জন্যও তার শাকিব খানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ইদানিং তো বাংলাদেশের নায়িকারা তীর্থ কাকের মতো শাকিব খানের দিকে তাকিয়ে থাকেন। তিনি যদি কোনো একটা সিনেমায় নায়িকাদের সুযোগ দেন, তাহলে তার জন্য কপালটা খুলে যায়, তার ভাগ্যটা খুলে যায়। বিকজ অফ শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা মানেই তো নায়িকার জন্য এখন অবস্থান তৈরি হয়ে যাওয়া। যেমনটা ইধিকা পালকে কেউই চিনত না, সেই ইধিকা পাল প্রিয়তমা দিয়ে আজকের অবস্থান। তাছাড়া তিনি খাদান করেছেন, খাদানও ভালো চলেছে, যদিও তার চরিত্রে খুব একটা গুরুত্ব ছিল না। বাট বাংলাদেশে যে দুটি সিনেমা ইধিকা পাল করেছেন, প্রিয়তমা কিংবা বরবাদ, দুটি সিনেমাই কিন্তু ইধিকা পালের চরিত্র বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং স্ক্রিনে পুরোটা সময় জুড়ে ইধিকা পালই ছিল। সো সেই জায়গা থেকে ইধিকা পালের অবশ্যই শাকিব খানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ এখানে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রগুলো পেয়েছেন যেটা তিনি তার নিজ দেশেও পাননি। ভিউয়ার্স, আপনারা কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।